নমস্কার বন্ধুরা, প্রথমত আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির আগের দিন আমরা বাঙালি মারা আমাদের সন্তানদের জন্য এই নীল ষষ্ঠীর দিনটা পালন করে থাকি। এবার আমি আসি নীল ষষ্ঠীর হিস্ট্রিতে। নীল ষষ্ঠীর যে দিনটা, it commemorates the union of Lord Shiva with Ma Durga in the form of Ma Shoshti or Ma Parvati. এই দিনে নীলকণ্ঠ যে রূপটা মহাদেবের, সেই মহাদেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মা দুর্গার যে রূপটা মা ষষ্ঠী বা মার পার্বতী। তো এই দিনে এটা আমাদের স্ক্রিপচার অনুযায়ী, হিন্দু স্ক্রিপচার অনুযায়ী, যদি আমরা এই ফর্ম অফ মহাদেব মানে নীলকণ্ঠ ফর্ম অফ মহাদেবকে বাঙালি মারা পুজো করি, তাহলে আমাদের সন্তানরা সব ডেঞ্জার হ্যাজার্ড থেকে সুরক্ষিত থাকবে, হেলথ ওয়াইজ অনেক ভালো থাকবে, প্রসপারিটি আসবে। আর এই জন্যই কিন্তু বনি হওয়ার পর থেকেই আমি বনি রোহানের জন্য প্রত্যেক বছর ভীষণ রিলিজিয়াসলি এই দিনটা পালন করে থাকি। এবার আসি কি কি করা উচিত এই দিনটায়। এটা নির্জলা উপোস করা উচিত, মাদেরকে সারাদিন শিবের আরাধনা করা উচিত, আর সন্ধেবেলা শিব মহাদেবের নীলকণ্ঠ রূপকে পুজো করা উচিত, যেটা কিনা অবশ্যই পুজোর মধ্যে বেলপাতা রাখা উচিত, ফল আর ফুল রাখা উচিত। তার সাথে সাথে মেক ইট আ পয়েন্ট যে আপনারা মাটির প্রদীপ জ্বালাবেন মন্দিরে। তো আসুন এই নীল ষষ্ঠীতে আমরা আমাদের বাচ্চাদের জন্য, সন্তানদের জন্য অনেক ভালো করে মহাদেবের আরাধনা করি। আর আমি চাইবো আপনাদের সকলের সন্তানরা খুব ভালো থাকুন, আপনারাও ভালো থাকুন। হর হর মহাদেব।